আমরা অনেকেই ভুঁড়ি খেতে পছন্দ করি, কিন্তু ভুঁড়ি পরিষ্কারের ভয়ে ভুঁড়ি খেতে পারি না। এত ইজি ভাবে ভুঁড়ি পরিষ্কার করা যায়, যারা জানেন না তাদের জন্য খুবই উপকারী হবে আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম। প্রথমে আমি ভুঁড়িগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। তারপর ফুটন্ত গরম পানিতে আমি জাস্ট দিব আর উঠিয়ে ফেলবো, মাত্র 10 সেকেন্ডের জন্য। ঠিক 10 সেকেন্ড পর আমি উঠিয়ে তাড়াতাড়ি করে ময়লাগুলোকে একটা চামচের সাহায্যে উঠিয়ে নিচ্ছি। দেখেন কত ইজি ভাবে উঠে যাচ্ছে। ভুঁড়ির যে কোনো সাইডেই আপনি এইভাবে এই প্রসেসেই উঠাতে পারবেন, যত কঠিন ময়লাই থাকুক না কেন। আমাদের ঘরের ছোট থেকে বড় সবারই এই গরুর বট বা ভুঁড়ি খুবই পছন্দের একটা খাবার। এই যে দেখেন কত ইজি ভাবে উঠে যাচ্ছে। আপনি যদি পানিতে বেশিক্ষণ রাখেন তাহলে কিন্তু এই ময়লাগুলো শক্ত হয়ে যাবে, এত তাড়াতাড়ি কিন্তু উঠবে না। আমরা অনেকেই ভাবতে পারি যে গরম পানিতে যত বেশিক্ষণ টাইম রাখবো তত তাড়াতাড়ি ময়লাগুলো উঠে যাবে, কিন্তু না, জাস্ট দিবেন আর উঠিয়ে ফেলবেন। তো আমি সবগুলো পরিষ্কার করে নিয়েছি, তারপর ভালো মতো ধুয়ে এখন জাল করে নিব। একটা পাতিলে আমি সবগুলো বট দিয়ে দিলাম আর কিছু হলুদের গুঁড়া আর ভিনেগার দিয়েছি। আপনাদের বাসায় যদি লেবু থাকে তাহলে লেবু ফালি করে দিবেন। কিছু সময় জাল করে নিয়েছি। এখন আমি পেছনে যে পর্দা আছে সেই পর্দাগুলো ফেলে ছোট ছোট টুকরো করে নেব। বটগুলো কিন্তু অনেক মোটা, আর এই মোটা বটই খেতে বেশি মজা লাগে। এই ভুঁড়ি পরিষ্কার করাটা কিন্তু একটু কষ্টসাধ্য ব্যাপার, তো ব্যাপার না, মজার জিনিস একটু কষ্ট করেই খেতে হয়, তাই না? আর আমি কিন্তু খুব সুন্দর করে ভুঁড়িটা পরিষ্কার করছি, একটুও যেন ময়লা না থাকে। আমি আবার একটু খুঁতখুঁতে টাইপের মানুষ। নিজের যতই কষ্ট হোক না কেন আমি কাজ সবসময় পারফেক্টলি করার চেষ্টা করি। এতো সবগুলো কাটা হয়ে গেছে, তারপর খুব ভালো মতো করে ধুয়ে নিচ্ছি। ক্যামেরার সামনে তো ধোয়ানোটা দেখানোই হচ্ছে না, তবে অনেকবার কিন্তু ধুয়ে নিয়েছি। এখন আমি জাল করে নিব। এখানে আমি আদা রসুন বাটা, হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া আর কিছুটা লবণ দিয়ে জাল করে নিব। এখানে কোনো পানি দিব না, এমনিতেই কিন্তু বট থেকে পানি উঠবে। এভাবে জাল করে তারপরে রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। এইভাবে আমি কালকেও জাল করে ফ্রিজে রেখে দিব। আজকে রান্না করছি, তেলের উপর বেশ খানিক পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এই যে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ডিপ ফ্রিজে নামিয়ে রেখেছি। পেঁয়াজের সাথে আমি গোটা গরম মশলা দিয়েছিলাম, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা। পেঁয়াজটা হালকা ভাজার পর এখানে দিয়ে দিচ্ছি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া। আমার হাজবেন্ড বলেছে ঝাল করে রান্না করতে, এজন্য এখানে আমি কাঁচামরিচ বাটা দিলাম। তারপর পানি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি জিরা আর রাঁধুনি একসাথে গুঁড়া করে রেখেছিলাম সেটা, আর গরম মশলার গুঁড়া। তারপর আদা রসুন বাটা দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে, তারপরে আমি বট দিয়ে দিচ্ছি। বটটাকে মশলার সাথে খুব ভালো মতো কষিয়ে নিব। বট থেকে কিন্তু পানি উঠেছে, আমি এক্সট্রা করে আর কোনো পানি দিব না এখানে। এই পানি দিয়ে বটটা রান্না হয়ে যাবে। বট রান্নাটা হয়ে গেছে, পানি শুকিয়ে উপরে কিন্তু তেল ভেসে এসেছে। এই পর্যায়ে আমি কাঁচামরিচ কুচি করে দিলাম কিছুটা, আর গরম মশলার গুঁড়া দিলাম। এখন চুলাটা অফ করে দিব। যখন খাবো তখন কিন্তু গরম করলে এমনিতেই ভাজা ভাজা হয়ে যাবে। তরকারিটা যখন খেতে মজা হয় তখন কিন্তু এই বটটা নিতে যতটা কষ্ট হয়েছে সেই কষ্টটা সার্থক হয়ে যায়, তাই না? আলহামদুলিল্লাহ, খুবই মজা হয়েছিল এই বট ভুনাটা। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চাইলে একটা শেয়ার দিতে পারেন।